গতকাল রাতে মেদিনীপুর ও ঝাড়গ্রামে ব্যাপক পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে। তারপরও আবার নিম্নচাপের ভ্রুকুটির আশঙ্কা রয়েছে, তাই আগেভাগেই মাঠ থেকে আলু তুলে নিচ্ছেন কতুলপুরের চাষিরা। কিছুদিন আগে কুয়াশার কারণে আলু গাছের ব্যাপক ক্ষতি হয়েছিল, সেই সমস্যা কাটিয়ে ভালোভাবে চাষবাস করে সমস্ত গাছে ভালো আলু ফলিয়েছেন চাষিরা। আগামী 2-3 সপ্তাহের মধ্যেই মাঠ থেকে আলু তুলতেন চাষিরা, কিন্তু প্রবল শিলাবৃষ্টি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন কতুলপুর ব্লক এলাকার কৃষকরা। তাই আলু ভালোভাবে না ফুললেও ক্ষতির আশঙ্কা থেকে বাঁচতে কিছুদিন আগেই আলু তোলার কাজ শুরু করে দিয়েছেন কতুলপুরের চাষিরা। বিপর্যয় চতুর্দিকে, এই তো কালকে ঝাড়গ্রাম দিকে যা হয়েছে ওই রকম যদি হয় এ তো সবই পচে যাবে, ওই জন্যই ওই ভয়েই তুলে নিচ্ছি। কত বিঘের মতন আলু আছে? 22 বিঘে। আলুর তো বছর দাম নেই না, কি বলবেন? কি কাকে আর কি বলবো, কে আমাদের চাষির পাশে, চাষির জন্য কে আর আছে? এই আলুর কেন দাম হচ্ছে না? কারণ চতুর্দিকে চাষবাস হচ্ছে, বর্ডার চতুর্দিকে মালপত্র কোথাও যাচ্ছে নেই, তাহলে সেই সমস্ত জন্যই বাজার হচ্ছে না। এই আলুর দাম যেদিন না হয় সরকারের কাছে কি আর্জি জানাবেন? আর্জি আমরা আর কি জানাবো, আর্জি জানানোর কি আছে? আমাদের জন্য, চাষির জন্য সরকার কি ভাবছে? আমরা তো কখনো শুনিনি যে চাষির জন্য সরকার ভাবছে। সরকার ভাবলে পরে বর্ডারগুলো বন্ধ করতেন। এই আলুর দামটা কি বর্ডার বন্ধ করার জন্য? হ্যাঁ, এখনো যে পুরনো আলু স্টোরে রয়ে গেছে, বর্ডার বন্ধ করার বাইরে মাল না গেলে পরে কি করে আলুর দাম হবে? আলুর কত দাম যাচ্ছে? 235 টাকা বস্তা। আপনাদের কত খরচ হয়েছে আলু চাষ করতে? 38 থেকে 40 হাজার টাকা বিঘাতে, প্রতি বিঘায়। সেই আপনার টাকা উঠবে না? তাই আবার উঠে 230 টাকা বস্তা, 35 টাকা বস্তা আলু বিচে অত টাকা উঠবে কেন? পরবর্তী বছর আলু চাষ করে ভরাডুবি? হ্যাঁ, ভরাডুবি তো বটে, গলায় দড়ি নিতে হবে আমাদেরকে। বছর সব মানে ঋণ ধার করে আলু চাষ করা হয়েছে। শিলাবৃষ্টি সেজন্য হ্যাঁ ভয়ে তোলা হচ্ছে, যতটা আদায় হলো। আলুর দাম এবছর তো নেই? না, একদমই নাই। যা আলুর দাম হাফ টাকাও উঠবে। আপনারা সরকারের কাছে কি আর্জি জানাবেন এর জন্য? হ্যাঁ, এর জন্য সরকারের কাছে কি আর্জি জানাবেন? সরকার চারদিকে বর্ডার ফর্ডার আটক করছে। পুরোনো আলু বেরিয়ে গেলে একদিন নতুন আলুর দাম হতো, সেই জিনিস তো চিপে রেখেছে। এখনো মনে চিপা নাকে জানে, এখন খুঁড়িয়ে কি হবে? এই বর্ডার বন্ধ করার জন্য কি আলুর দাম? তো বটেই, বর্ডার খোলা থাকলে কি আলুর দাম হতো? হ্যাঁ, আগে পুরোনো আলুগুলো পেরিয়ে গেলে ওরা চলে যেত, নতুন নিশ্চয়ই যদি আলুর দাম কিছু হতো। আলু আপনাদের এক বিঘাতে কত খরচ লেগেছে? খরচ এদের 40, এদের তো 38-40 হবে। আমাদের লেবার টাবার গুলো আছে, আমাদের 35-36 হবে না কি গো? 35-36 আমাদের হবে। 35? এ দাম উঠবে না? 15,000 টাকা হবে নিবি। কত করে আলু যাচ্ছে? এই তো দাম 230 টাকা দিয়ে দিলে 200 টাকা বস্তা, 400 টাকা কুইন্টাল। যেদিন এই আলুর দাম উঠে কি করবেন আপনারা? আর কি করার কি আছে? চাষির পাশ থেকে দাঁড়াবে। আপনারা রাজ্য সরকার বা কেন্দ্রের কাছে কিছু আর্জি জানাবেন? কি জানাবো, জানালে কি হবে বলদের? আলুর দাম যদি না হয় তাহলে আপনারা চাষিরা কতটা বিপদের মুখে পড়বেন? পুরোটাই বিপদের মুখে পড়বে বাবা। কে কি করবে? সব তো ধার দেনা করে ব্যাংকের থেকে লোন নিয়ে যে যা পেরেছে আলু চাষ করেছে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।